শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো প্রত্যেক দিনের মতো আজকে চলে এলাম একটি নতুন টপিক নিয়ে। নতুন টপিক বলতে আজকের টপিকটা একটু অন্য ধরনের। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ যারা নতুন তাদের ক্ষেত্রে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের 2-3 বছরের বাগানও রয়েছে তাদের ক্ষেত্রেও এটা জানা দরকার। তো তাই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। গাছের ডালটা দেখবেন যখন এই ত্রিভুজ আকৃতি হয়ে যাবে তখন আপনাকে ভাবতে হবে যে গাছটাতে তখন কিন্তু ফ্রুট আসার সম্ভাবনা থাকবে। গাছটা পুরো দেখুন, নিচে দেখুন পুরো যেন ত্রিভুজের মতো, নিচটা দেখুন শেপ পুরো আমি দেখাচ্ছি, এই বাহু বরাবর দেখাচ্ছি, দেখুন পুরো শেপ। আর ওপরেটা ঠিক দেখুন এখানে পরিপুষ্ট হয়ে পুরো যেন একটা আকার নিয়েছে। আর যেটা দেখবেন এরকম দেখুন খালু আকৃতি আছে, অর্থাৎ গাছটাতে ঠিকঠাক এখনও পরিপুষ্ট হয়নি। দেখুন আগাটা আমি দেখাচ্ছি, ঠিকঠাক পরিপুষ্ট হয়নি। এই যে এগুলো দেখুন গ্রোথ পাওয়ারে আছে। এরকম যখন পরিপুষ্ট ডালে পরিণত হবে এটাতে থেকে তখন কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে। আর একটা আপনাদের খেয়াল রাখতে হবে, আমরা কি করি প্রচুর গাছে ডাল রেখে দেই। তো সবার কাছে প্রশ্ন যে এ ডালটাও পরিপূর্ণ খুব সুন্দর হয়েছে, তাহলে এটাতে যখন ফুল আসবে এটাতেও ফুল আসবে, এর থেকে আরও যেটা নিচে আছে সেটা আরও পরিপূর্ণ, তাহলে এটাতেও ফুল আসবে। কিন্তু না, এখানে একটা ব্যাপার আছে যে ডালের বয়স তাহলে পরিপূর্ণ এবং ডাল যদি খুবই পরিপুষ্ট হয় তাহলে কি গাছে ফুল আসবে? এটা আবার একটা প্রশ্ন কিন্তু এখানে ছুড়ে দেওয়া যায়। কারণ এখানে আমি একটা কথা বলবো, গাছের ডাল যত নিচের দিকে থাকবে, গাছের ডাল যত, আপনারা বন্ধুরা খেয়াল করবেন, গাছের ডাল যত নিচের দিকে থাকবে তত কিন্তু ফ্রুট মাত্রা কমতে থাকবে এবং গাছে ফলও ছোট হতে থাকবে। কারণ একটা গাছ থেকে যদি আপনি 4টা থেকে 5টা ডাল রাখেন ওটাই এনাফ। তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটু ডালের সংখ্যা বেশি রয়েছে, এই জন্য এটা হচ্ছে আমার তাইওয়ান পিঙ্কের ভ্যারাইটি, তার জন্য একটু বেশি রেখেছি। কারণ এবছর আমি ফ্রুট কীরকম কন্ডিশন দেয়, জাম্বুর থেকে ভালো নাকি বা এটা বেটার রেজাল্ট দেয় নাকি, তার জন্য আমি এটাকে ডালটা একটু বেশি রেখেছি। কারণ এটা ডিমান্ডও আছে, তার জন্য আমি একটু বেশি রেখেছি ডাল সংখ্যাটা। তো এখানে এটাই দেখার, কিন্তু আপনারা যদি এরকম অগাধ পরিমাণ ডাল রেখে দেন নিচ থেকে, কিন্তু নিচের কোনোটা ডালে কিন্তু ফ্রুট সেট হবে না। একটা কথা মাথায় রাখবেন, এখানে যখন ফুলটা আসবে এই ভিতরে এই যে ডালটা, এখানে যখন ফুলটা আসবে খেয়াল করুন, আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে ডালটা এখানে দেখুন, এই যে ডালটা এখানে যখন ফ্রুট আসবে তখন কিন্তু ফ্রুট সেটিং হতে পারবে না। ফুল যদি কোনো ক্রমে আসে তো ফ্রুট সেটিং হতে পারবে না, সমস্যা হবে। তার জন্য আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন ডালটা এমন পজিশানে রাখবে যেখানে সূর্যের আলো গিয়ে পৌঁছাতে পারবে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, গাছের ডালে যখন এই জায়গাটা ফুল আসবে কোনো যেন না বাধাপ্রাপ্ত হবে না, যেন বাধাপ্রাপ্ত হয়, তার জন্য আপনাকে সেটা ডালের উপরে ডাল যেন না চেপে যায় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর আলো বাতাস যত প্রবেশ করতে পারবে তত ফাঙ্গাসের মাত্রা কম হবে। এটা হচ্ছে 3 নম্বর কন্ডিশান। 4র্থ নম্বর কন্ডিশান, আপনি যখন স্প্রে আকারে খাবার দিচ্ছেন তখন কি হয়, গাছ তো স্প্রে আকারে ড্রাগন গাছ খাবার নিতে ভালোবাসে। এটা তো আপনারা জানেন যে গাছের গোড়াতে আমরা যে পরিমাণ খাবার দিই তার থেকে বেশি পরিমাণ স্প্রে আকারে গাছ খাবার নিতে পছন্দ করে। তবে সেটা শীতের শেষ থেকে স্প্রে আকারে গাছকে খাবার দিতে হয়। স্প্রে আকারে শীতের শেষ থেকে যত পরিমাণ গাছকে খাবার দেবে গাছ তত ডেভেলপ হবে এবং তত এই যে কাঁটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তত মজবুত হবে, ফুলের জন্য তত কনভার্ট করতে থাকবে। এগুলো গ্রোথ পাওয়ারে যাওয়ার আগে এগুলোকে কি করবে না, এগুলোকে ফ্রুট ফুলে যাওয়ার জন্য কনভার্ট করবে। এটা আপনাকে ফার্স্ট খেয়াল রাখতে হবে। অনেকের কাছে আর একটা প্রশ্ন থেকে যায়, তাহলে দাদা আমার তো এটা গ্রোথ পাওয়ারে আছে, তাহলে এটাতে কি তাহলে ফুল আসবে না? এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ফুল আসবে, তবে সিজনের শুরুতে যদি যেসব ডালগুলো খুব ম্যাচিওর এই রকম দেখবেন আগাগুলো একদম ভোঁতা হয়ে গেছে, বা এরকম পরিপুষ্ট হয়ে গেছে, ত্রিভুজ আকৃতি শেপ নিয়েছে, এগুলোতে কিন্তু ফুল চলে আসবে। আর এটা দেখুন ত্রিভুজ আকৃতি এখনও শেপ নেয়নি, দেখুন বন্ধুরা ঠিক করে খেয়াল করে দেখুন, এটা এখনও দেখুন একটু যেন খালু রয়েছে। এখানে আরও খাওয়ার গ্রহণ করে এগুলোকে আরও পরিপুষ্ট করবে, দিয়ে প্রত্যেকটা কাঁটাকে কিন্তু রেডি করবে ফুলের জন্য। এবার এই গ্রোথ পার্টটা তখন থামবে। তার জন্য কি করা হয় বন্ধুরা, দেখবেন ফ্রুট সিজনের আগে এই আগাগুলো এরকম করে টিপিং করা হয়,
এইগুলো কেটে দিলে কি হয় যে ও যে খাবারটা গ্রহণ করবে, দিয়ে এই ডালটাকে যে মোটা করার জন্য বা পরিপুষ্ট করার জন্য এটাকে করা হয়। এটা দেখছেন পুরো, দেখুন পুরো শেপ। আর এখানে দেখুন, দেখতে পাচ্ছেন এরকম ডাল আপনাকে তৈরি করতে হবে। বা আপনার বাগানে যেই ডালগুলো এরকম অবস্থা হয়ে গেছে, আপনারা তখন বুঝে নেবেন যে এই ডালগুলোতে ফুল আসবে। আবার অনেকে একটা প্রশ্ন থাকে, দাদা আমার তো 6-7 মাসের গাছ, তো এরকম কিছু ডাল রয়েছে, তো আমার তাহলে কি ওগুলোতে আমি ফুল পাবো? আমি ওটাতে গ্যারেন্টি দিতে পারবো না, ওগুলোতে গ্যারেন্টি দিতে পারবো না এই কারণ যখন গাছের বয়স 8 থেকে 9 মাস, 1 বছর যদি হয়, মানে 1 বছর যে গাছের বয়স হবে ওই গাছে ফুল আসার গ্যারেন্টি প্রায় 100-র 100 থাকে। 6 মাসের গাছের বয়সে ফুল আসতে পারে, আবার নাও আসতে পারে। সেটা যদি আপনি এই সময় থেকে পটাশযুক্ত খাবারের মাত্রা বাড়তে থাকেন 6-7 মাসের গাছে, তাহলে কি হবে, গ্রোথটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে ফুল ফলে কনভার্ট করবে। তো সেটা আপনি ফুল নেবেন না গ্রোথ নেবেন প্রথম বছর, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো আমি যেটা করেছি, ক্যানোপি দেখতে পাচ্ছেন, যেন মনে হচ্ছে যেন পুরো 2.5 বছর, 2 থেকে 2.5 বছর গাছের যেন ফিগার এরকম দেখে মনে হচ্ছে। তো এর ফিগারের একটাই কারণ, আমি প্রথম বছর ওই 7 মাস 8 মাস বয়সে গাছে কোনো আমি ফ্রুট নেইনি। এই যে আমি তাইওয়ান পিংটা দেখাচ্ছি, দেখুন এটাতেও আমি দেখুন প্রথম বছর যেভাবে রেডি হয়ে গিয়েছিলো, আমি কিন্তু এটাতে কোনো ফ্রুট নেইনি। হ্যাঁ, তো এবছর আমি ফ্রুট নেব, মানে ফ্রুট নেব কি, আমি অধিক মাত্রায় এখান থেকে আমি ফ্রুট পাবো। হ্যাঁ, তো তার জন্য এটা আমার রেডি। হ্যাঁ, তো প্রথম বছর আপনারা যদি মানে ওই 6-7 মাস বয়স যদি আপনারা এড়িয়ে যান, তাহলে কিন্তু অধিক মাত্রায় এখান থেকে ফল পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আজ এখানেই শেষ করলাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।